আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্টে গ্রুপ থেকে স্যারদের নির্দেশে একটি ভিডিও তৈরি করিতেছি। মূলত হচ্ছে একটি বিল্ডিং বা একটি ভবন তৈরিতে আমরা কি কি বিষয়ে লক্ষ্য রাখবো, বা একজন সাইট ইঞ্জিনিয়ারের কি কি কাজ আমাদের এগুলো জানতে হবে। আমাদের বিভিন্ন ব্যক্তিবর্গ গ্রুপে কথা বলেছেন, এর উপর তো কোনো কথা হয় না। সেক্ষেত্রেও আমি যেটা জানি স্যারদের কাছে উপস্থাপন করিতেছি। স্যারেরা আমার যদি ভুল ধরেন, তাহলে আমি ওই জিনিসটা শুধরে নিতে পারবো। আহ, উম, তো একটি বিল্ডিং শুরুর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সাইটটাকে প্রস্তুত করে নিতে হবে যে সাইটটা কি আমাদের ঠিক আছে কি না। মূলত হচ্ছে আমাদের যেসব যন্ত্রপাতি বা কীরকম, আগে প্রথমে আমরা যে যাব, যায় যেটা দেখব যে আমাদের স্কিল, মানে আমাদের হচ্ছে সাইটটা হচ্ছে মূলত কীরকম রয়েছে। আমরা মূলত এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল যেটা বলা হয়, মানে ইজিএল লেভেলটা কীরকম রয়েছে, সেটা আমরা হচ্ছে প্রিন্ট লেভেল বা গ্রাউন্ড লেভেল এটা দিয়ে আমরা হচ্ছে ঠিক করে রাখবো, ঠিক করবো। অর্থাৎ রাস্তা থেকে আমার উপস্থাপনা একটু খারাপ হতে পারে, কারণ আমি খুব কিছু জানি না। মূলত হচ্ছে আমাদের যে প্রিন্ট লেভেল রয়েছে, যে গ্রাউন্ড লেভেল রয়েছে, আমরা হচ্ছে রাস্তা যদি আমাদের প্রিন্ট লেভেল থেকে উঁচু থাকে, সেক্ষেত্রে আমরা প্রিন্ট লেভেলটা, মানে রাস্তা থেকে প্রিন্ট লেভেলটা একটু উঁচুতে করব। এসব বিষয় নিয়ে আমরা হচ্ছে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এক কথায়। তারপর হচ্ছে আমরা যে মানে আমাদের পূর্বে যে সাইটে যেগুলো মালামাল প্রয়োজন, সাইটে হচ্ছে আমাদের কি একটি বাউন্ডারি ওয়াল দেওয়া প্রয়োজন। তা আমরা বাউন্ডারি ওয়াল দেব। সেক্ষেত্রে আমাদের থাকার জন্য বা মিস্ত্রিদের লেবারে থাকার জন্য মূলত একটি কক্ষ তৈরি করব। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যে ইঞ্জিনিয়ার আছি, যে আমাদের মিস্ত্রি রয়েছেন, তাদের রুমটা যেন হচ্ছে একটু দূরে দূরে হয়। তারপর হচ্ছে সাইটে যে আমরা মূলত হচ্ছে সয়েল টেস্ট করব বা হচ্ছে পাইল করব, সেগুলো মালামাল নিয়ে আসবো। তারপর হচ্ছে আমাদের বলি যে সয়েল টেস্টের ব্যাপারে আসি। মূলত হচ্ছে যে আমাদের সয়েল টেস্ট আছে, সয়েল টেস্ট করব যে মাটির ভার বহন কীরকম রয়েছে। তারপর হচ্ছে সয়েল টেস্টের উপর ভিত্তি করে আমরা পাইল করব। পাইলের বিভিন্ন যন্ত্রপাতি আমরা হচ্ছে নিয়োগ করব, নিয়ে আসবো সাইটে। মালামাল নিয়ে আসবো সাইটে, ইট, স্যান্ড, তারপর হচ্ছে আমাদের ব্রিক চিপস, বা যদি স্টোন ইউজ করি সেক্ষেত্রে স্টোন, বিভিন্ন মালামাল আমরা সাইটে নিয়ে আসবো সেক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা দেখব, রিসিভ করব, যখন আমরা রিসিভ করব, সেক্ষেত্রে দেখব এটা 1 নম্বর ইট, না 2 নম্বর ইট, না 3 নম্বর, না পিকেট, না ঝামা ইট। মূলত আমরা খেয়াল রাখবো। যখন আমরা সিমেন্ট যখন নেব, তারপর হচ্ছে আমরা দেখব যে সিমেন্টগুলো যে কীরকম রয়েছে, ডেট আছে কি না। সিমেন্টের যে আমাদের ফিল্ড টেস্ট আছে, সিমেন্টের ফিল্ড টেস্ট করব। যখন আমাদের স্যান্ড আসবে, স্যান্ড টেস্ট করব। বিভিন্ন নমুনা বিন্দু নিয়ে যাই আমরা হচ্ছে করব, মানে আমরা ল্যাবরেটরি পরীক্ষা করব। তারপর হচ্ছে সিমেন্টের গুদামজাত করব। যদি অনেক দিনের প্রজেক্ট হয় বা অনেক দিন পর আমাদের কাজটি হবে, সেক্ষেত্রে আমরা সিমেন্ট গুদামজাত করব, বালি সংরক্ষণ করব, ব্রিক সংরক্ষণ করব সেক্ষেত্রে। এই পর্যন্তই আজকের মূলত আলোচনা। মূলত হচ্ছে এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, এজন্য করতে পারলাম না। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একজন ছোট, সেই হিসাবে আপনারা যদি আমার ক্ষমার দৃষ্টিতে দেখেন, সেক্ষেত্রে আমি অনেক উপকৃত হতাম। আম, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।